একটা জঙ্গলে একটা দুষ্টু পাজি বাঘ থাকতো। তার যেমন শক্তি তেমনি সাহস ছিল। কাল তো একটা ছাগল ধরেছিলাম, ওই দূরে একটা গরু দেখা যাচ্ছে মনে হচ্ছে। আজ মাংস রান্না হবে। হা 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 হা। বাঘ মামা তো আমার দিকে আসছে, ভয় পেলে চলবে না। আজকের দিনটা ফ্রি, যে বাঘ আসবে তাকেই আজকে বোকা বানাবো। গরুকে দেখে বাঘ গরুর কাছে গেল আর বলল, এই গরু, তোকে খাবো। আরে মামা, আমায় কি আর কি করবে? পাশের গুহায় যাও না, সেখানে ইচ্ছে মতো খাবার চাও আর খাও। গুহা? কই, গুহার কথা তো আগে শুনিনি। চল চল, আমাকে দেখিয়ে দিবি, চল। বাঘের কথা শুনে গরু বাঘকে নিয়ে গেল সে গুহার কাছে। আরে বাঘ মামা, তুমি যদি গুহার মধ্যে যাও তাহলে ভগবান তোমার জন্য খাবার পাঠাবে। ঠিক আছে ভাগ্নে, ঠিক আছে। এখানে যে খাবার পাওয়া যায় তা তুই আগে বলবি না? গরুর মুখে অমন কথা শুনে বাঘ গুহার ভিতরে চলে যায়। আর তখন গরু ছুটতে গিয়ে গুহার গায়ে দাঁড়ায় আর গলা পাল্টে ভয় দেখিয়ে বলে, এই কে রে আমার গুহার ভিতর? আমি বাঘ, খাবার খেতে এসেছি। এইখানে তো খাবার পাওয়া যায় না, এইখানে সবাই মরতে আসে। আমি এই গুহার দৈত্য, দাঁড়া আসছি তোর ঘাড় কাটে। ওরে বাবারে, আমি পালাই। গুহার ভিতর এমন কথা শুনে বাঘ আর কোনো দিকে না তাকিয়ে এক ছুট্টে পালিয়ে যায়। আরে বাঘ মামা যে, থামো থামো থামো। কি ব্যাপার বাঘ মামা, অমন দৌড়াচ্ছ কেন? জঙ্গল ক্রীড়া প্রতিযোগিতা নাকি? গরু আমাকে একটা গুহার ভিতরে পাঠিয়েছিল, সেখানে দৈত্য থাকে। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি ভাগ্নে। গরু, সে তো বুদ্ধির কারখানা। ওই গরুটাতেই তোমাকে বোকা বানিয়েছে মামা। গরুটাতে না না না, গরুটাতে আমাকে কিভাবে বোকা বানাবে? ঠিক আছে মামা, তুমি আমাকে সেখানে নিয়ে চলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই বলে বাঘ শিয়ালকে সেই গুহার পাশে নিয়ে যায়। হ্যাঁ রে শেয়াল, সেই গরুটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কি পালিয়েছে নাকি? শুধু চোখ বড় বড় হলে হয় না মামা, মাঝে মাঝে মাথাটাও লাগাতে হয়, না হলে গরুও বাঘকে বোকা বানিয়ে যায়। ওহ, শেষে একটা গরুতে বোকা বানিয়ে গেল।